হইয়া গেছে ওই বেরি চাচার লাগে কাছে দেখাইছে এই এবার ছেড়ে দিয়েছে জানি কমে এই ধরাইছে বড়ার বাসায় ওতে দেয় নাই এই এবার রাইতে আর ওই ধরছে ভাইলা ভাইয়া দেছে এরপর আর ভূতের আমার কোনো খোঁজ পাই না আরে ওরে দোকানে কবুলা কিন্তু কবুলা না একটা মাইয়া বুয়া লাগাকে কথা কইছে বুয়া এই 5 দিন ধরে কথা কইতে পারে না গাই কই মোর আম্মাকে বল দাও মুই আর কামু কি আরে বাবা আগে চালাইতে গাড়ি চালাই সবকিছু সমাধান হয় না দুইটা ছেলে মেয়ে হয়েছে অনেক কষ্ট হয় এই জন্য চিন্তা করছি যে দেখ মেয়ে একটা হয়েছে ভবিষ্যৎ আছে বিয়ে দেওয়া লাগবে ঘর বাড়ি নিয়ে একটু চিন্তা ভাবনা আছে বাপের কোনো জায়গা জমি নেই এই জন্য বিদেশ পাঠাইছি হেরাই কইছি যে হের মায় লাখি দালালের বউ কইছে যে ওরে নাম হ্যাঁ কইছে একটাই কথা যে ওরে সবচেয়ে আর কি বড় লোক বানাম এই কইয়ে আমার বাড়ি রাত দিন 24 ঘন্টা দৌড়াইছে আমার স্বামী ওই জাকিরের বউ আর জাকিরের শাশুড়ি সবসময় আমার স্বামীর পিস পিস আর কি লাগিয়েই থাকতে আমাকে দ্বারা টাকা আনলে না আমরা প্রবাসীর লোন উঠেছি টাকা হেরা দিতে তো একটু দেরি হয় হেরা জিনিস পর্যন্ত দিতে চাইছে এই থইয়া এই পর টাকা নিয়ে তাড়াতাড়ি যে কোনো ব্যবস্থা করো টাকা লাগবে এই পর দিছি প্রবাসীর লোন উঠাইয়া আজ না কাল না পরশু এরম হরে খালি দৌড়িতেই থাকে পিছে এই দেওয়ার পর দিছি 2.5 লাখ টাকা ফিরে আবার গুছাইয়া আবার ননদের রাতে লোন উঠাইয়া দিছি আমরা দিছি লোন উঠাইয়া সবকিছু মিলাইয়া 4.5 লাখ টাকা দিছি 4.5 লাখে কোনে 3000 টাকা আমরা কম দিছিলাম যাওয়ার আগের দিন হেরা আমরা গেছি বেড়াইতে হ্যাঁ শ্বশুরে আইয়ে বইয়ে রয়েছে আমার বাড়ি হ্যাঁ 3000 টাকাও কম লইবে না 3000 টাকাও দিতে হইবে হ্যাঁ 3000 টাকা আবার হ্যাঁ 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 টাকা আবার নিয়ে আউগই দিয়ান লাগছে লাখির বাড়ি ওই জাকিরের বাড়ি নেওয়াটার পর 1 মাস 2 মাস রয়েছে এই দালালের আর কি ওই মালিকের দ্বারে কাম করায় ঠিকই কিন্তু বেতন দেয় না বেতন চাইলে কয় মালিকের দেশাও মালিকের চাইলে কয় জাকিরের দেশাও এরকম করতে করতে 3-4 মাস পর 500 টাকা দেশ 500 টাকা দিয়ে হ্যারে 300 টাকা আমাকে পাঠাইছে আর 200 টাকা হ্যারে খরচা রাখতে কইছি বৈদেশের বাড়ি কারে কেডা দেবে কইছি 200 টাকা তোমরা খরচা রাখো 300 টাকা আমাকে পাঠাইছে এরকম হরতে হরতে ফিরে আবার ওই রকমের 3-4 মাস পর আবার দেশে 500 সর্বমোট 1500 রিয়াল টাকা দেশ টাকা দেওয়ার পর এখন দেখে যে ওইরকম খায় জিগে আমরা দেশ দিয়ে জিগে যে ভাত খাইছো কয় হয় খাইছি আসলে মিথ্যে কথা সত্য কথা ধরা দেয় না বাড়ি কে বাড়ি মানুষ টেনশন করবে এখন দেখে যে জীবন আর বাঁচে না ওজুর পানি পর্যন্ত খাইছে যে পানি দিয়ে গোসল করে যে পানি দিয়ে সবকিছু করে সেই পানি আবার খায় কিন্তু আমাকে ধরা দেয় না এই কিছুদিন আগে এই বিদেশ যাওয়ার সূত্র হয়েছে আমার বড় বাসুরে আমার বিষয় ঠিক করছে আমার বড় বাসুরের বিষয় যায় না আপনজনের মধ্যে যাইবে ভালো কাজ দেবে হেয়ের লাগিয়া এই জন্য ওই 3 বাড়ির লাগে কোনো কথা ছিল না 8 মাস আর কি রাগই কথা কয় নাই কোনো ভাই বোন নেই এখন দেখা যায় জীবন বাঁচে না এই সবার দ্বারা জানাইছে জানানোর পর ঈদের দিন ওরমের হচ্ছে তারা কইছে যে জাকিরের বাসায় নেবে জাকিরের বাসায় নেওয়ার পর 2-3 দিন আর কি ঘরে রাখছে রাখার পর কইতেছে বইয়ে থেকে তো কোনো লাভ নাই তার সে আমি ভালো একটা কাজ দিই আমরা হেন চলে যান কি কাজ ভাইয়া দোকানে পাইপ বানাইবে দোকানে পাইপ বানাইবে ঘরের মধ্যে ক্যামেরা রোদের মুখ দেখবে না ঠিক আছে দেশে কমে দাম্মান 2 রাত 1 দিন লাগছে যাইতে দাম্মান এত নেছে পরে দাম্মান নিয়ে হালাইছে পরে এই জায়গার লোকেরা কয় কয় এখানে কি আইছো না খাই মরতে এখানে খাওয়ান লইয়েছো 1 মাসের খাওয়ান লইয়েছো তোমরা আর যে রোদ দেশে রোদের মাঠে ডেরাম দইতে দেশে আমার স্বামী হেনি 3 ঘন্টা বেহুশ রয়েছে হ্যাঁ বাড়ি আমার কোদারে কয় না কইছে আর লগে যে একজন আছে মিজান ও কইছে হ্যাঁ পর হেন দে তো কান্দাকাটি সিরি সবাই ফোন করিয়ে হ্যাঁ পর এই লোক যে হারে দিয়ে পাঠাইছে ওই দাম্মান সেই লোকের হেই না আনলে একদিন আর কি দেখবে এই লোককে যে কি হরে হেরা লাগবে না আমাকে শেষে 33,000 টাকা নিয়েছেন এই টাকাটা আমাকে ওটা দেন আমার 1 টাকাও নাই কয় না আমার দ্বারা কোনো টাকা পয়সা নাই এই কই এই পর কইছে একটা পয়সা কথা কয় গেলে যাবি না গেল সুদাবি এই কই হে 3 তলার উপর উঠে গেছে আর হ্যাঁ নিচে রাখি গেছে এইটু পর্যন্ত হুনছি হ্যাপার মোবাইলে আর কোনো খোঁজ পাইতেছি এটা 5 দিন হয়েছে 5 দিন ধরে নিখোঁজ না